তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে না আমি তোমাদের সাথে কিছু সিরিয়াস কথা নিয়ে বলবো। তো ভিডিওটি যারা ব্যবসা করতে চাও আর কি, তাদেরকে আমি কিছু টিপস দিব, যার মাধ্যমে তুমি আড়ালে খুব ভালো করে বিজনেস করতে পারবে। আর বিজনেস তুমি খুব ইজিলি করতে পারবে। হয় ভবিষ্যতে তোমার টার্গেট থাকলে বড় কোনো ব্যবসাও করতে পারবে, কিন্তু আমি তোমাকে ছোট ছোট কিছু কাজের ব্যাপারে বলবো। যদি তুমি কম বয়সী হও আর কম বয়সে টাকা ইনকাম করতে চাও, তাহলে এই টিপসগুলো তোমার মাস্ট বি জানা উচিত গাইস। কেন? তুমি যদি ব্যবসা করো, তাহলে তোমার কাছে আস্তে আস্তে টাকা জমবে আর তুমি লাভও করবে। আর কেউ তোমাকে ঠকানো ব্যবসায়ী বা তোমাকে খারাপ কেউ ভাববে না। একদম তুমি 100% ভাবে টাকা ইনকাম করতে পারো কীভাবে, সেটাই আমি তোমাকে বলবো, তাও একদম ভালোভাবে। তো যাই হোক, চলো আমি তোমাদেরকে এই সূত্রটি বলে দিই। তো প্রথমেই তোমরা ট্রেডিং করতে পারো, কারণ ট্রেডিং তোমরা যারা ক্লাস 3 থেকে হলো কি একদম যারা বলতে গেলে কলেজ বা ভার্সিটিতে তো কার সময় হয় না, কলেজ পর্যন্ত আসো আর কি, তারা কিন্তু তো তাদের জন্য একটি বেস্ট চাকরি হলো ট্রেনিং। কারণ গাইস, ট্রেনিং হয়টা কি, ধরো তুমি 300 টাকা দিয়ে একটা জিনিস কিনবে কোনো দোকানদার থেকে, বা দাম দর করে হোক বা সাধারণভাবেই হোক আর কি, তুমি সেটা আবার অন্য কাউকে বেচতে পারবা। বা ধরো তোমার বাসায় তুমি স্টোরেজ রুমে অনেক ভালো ভালো জিনিস পেলে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে তুমি ট্রেডিং করে বেচতে পারবে। তো সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। তো ট্রেডিং করতে গেলে কোনো জিনিসের বিনিময়ে টাকাও নিতে পারবে, আবার কি বলবো আর কি, টাকাও নিতে পারে, আবার জিনিসের বদলেও জিনিস নিতে পারে। একটা হলেই হলো গাইস, তোমরা যাই হোক করতেই পারো। তো ট্রেডিং খুব ভালো, কারণ তুমি হয়তো কম দামি জিনিস নিয়ে দামি জিনিস পেয়ে গেলে খুব একটা ভালো ব্যাপার হয়ে গেল না। সেই জন্যে আমি বলছি যে ট্রেডিং করো, এই কারণে তোমরা মাস্ট বি অনেক টাকাই পেয়ে যাবে। তো নেক্সট আমার যে ব্যবসাটা আছে সেটা হলো সাধারণ ব্যবসা, মানে বলতে গেলে সেলিং বিজনেস। তোমার সেলিং বিজনেস যদি তোমরা করো, টাকা দিয়ে কোনো জিনিস বিক্রয় করো, যেমন ধরো তুমি একটি কাচের বোতলে একটা জুস খাইলা, যেমন বলতে পারো আমুল কোম্পানির, যে ইন্ডিয়ান কোম্পানি, এটি আমুল নামে একটা ইন্ডিয়ান কোম্পানি, ওরা অনেক সুন্দর সুন্দর মিল্কশেক হলো কি কাচে করে দেয়, কাচের বোতলে। তুমি কি করলে, ওই জুসটাকে খেলে, তারপরে তুমি ওই বোতলের স্টিকারটা তুলে ওই প্রাইস ট্যাগটা বোতলে তুমি 100 টাকা লিখে ওই বোতলে লাগাই দিলে। তারপর তুমি দেখো যে কেউ কেনে কিনা, 100 টাকাতে যে কেউ কিনবে হয়তো, কারণ আমুল কোম্পানির জুসগুলোর বোতল অনেক সুন্দর হয়ে থাকে আর খেতেও অনেক টেস্টি হয়। তো এগুলো কেন বলছো আমি নিজেও জানি না। তো নর্মাল বিজনেস তোমরা করতেই পারো, আমার কোনো দ্বিধাবোধ নেই। নেক্সট তোমাদের যা বলি, তোমরা হাতের কাছে যা পাবা সেটাকেই একটু সেল করবা। কারণ আমি কিন্তু ধরো প্রথমেই সেল করবা না। ধরো তুমি একটা ব্র্যান্ডের গাড়ি কিনলা, কার খেলনা কিনলা, কথার কথা, বা কোনো শোপিস কিনলা, আমি ধরে নিলাম তুমি হট হুইলসের অনেক মডেলের গাড়ি কিনলা 200 টাকা দিয়ে। আর মানুষরা তো জানে যে হট হুইলস খুব দামি একটা কোম্পানি গাইস। হট হুইলস সবাই কিনতে পারে না, এমনকি হট হুইলসের অনেক টাকা ভাই, প্রায় 5,000 কি 10,000 পর্যন্ত মডেল চলে এসেছে। তো তুমি 200 টাকার ভিতর অনেক ভালো হট হুইলস পেয়ে যাবে। ওই হট হুইলসের গাড়িগুলো প্রথমে তুমি টাকা জমায়ে অনেকগুলো হট হুইলসের গাড়ি কিনবে এবং কালেকশন করবে, তারপরে তুমি করবে, বেচবা।
বা বিক্রি করে দিবে, তারপর বিক্রি করে দিবে, তাতে তুমি অনেক টাকাও পেয়ে যাবে গাইস। তো ধরো তুমি বোতল, চিপসের প্যাকেট, লোগো টোগো হ্যান ত্যান একসাথে একটা কাপড়ের ভিতর পেঁচে স্কুলে নিয়ে গিয়ে বিক্রি করলাম। বুদ্ধিটা তো হ্যাপি গাইস, তোমরা অনেকগুলো জিনিস বিক্রি করলে আর স্কুলের সবাই তোমাকে একটা প্রফেশনাল সেলার হিসেবে জানবে। সেই জন্যই গাইজ আমি বলছি তোমরা বিজনেস করতেই পারো, সমস্যা নেই। বিজনেস করতে হ্যাভি লাগে অবশ্য। তো মেইন কাহিনীটা যাই হোক, তোমাদের আমি বলি যে আরেকটা বই আছে, তোমরা বিজনেস করবে ঠিকই, পাশাপাশি তোমরা অনেক গ্যাজেটস কিনতে পারো গাইজ, একটু দামি দামি প্রোডাক্টগুলো কিনবে। আর তুমি আগের থেকেই হলো কি মানুষের থেকে অর্ডার দিয়ে রাখবে যে সে কনফার্ম কিনা সে নিবে, তারপরে তার থেকে তুমি টাকাটা নিবে গাইজ, মানে কি বলে তার থেকে জিনিসপত্রগুলো নিবে। তো তার থেকে জিনিসপত্র নেওয়ার পরে তোমরা কী করবে, তার থেকে জিনিসপত্র নেওয়ার পরে তোমরা আবার তার কাছে সেল করবে। কারণ আমি বলি, অনেকেই হয়তো বুঝছো না, তোমরা তার থেকে জিনিসপত্র নিবে তারপর সেল করবে। প্রথমে তুমি একটু দামি দামি গ্যাজেটস কিনে না, তাকে অর্ডার দিয়ে রাখলা। তোমাদের মাস্ট বি একটা গুড ছোটোখাটো একটা ব্যবসার কথা বলি গাইস, এটা তুমি 900 টাকা দিয়ে হয়তো এই ব্যবসা শুরু করবে, কিন্তু শেষ করবে হাজার হাজার টাকা দিয়ে গাইস। কীভাবে এটি সম্ভব তোমরাই জাস্ট ভাবো। প্রথমে তোমরা অনলাইন থেকে 3D পেন নামে একটা পেন আছে, ওটাকে নিবে। তারপর 3D পেন দিয়ে 3D পেনের ব্যাপারে আমি বললে ওর ভিতর ওটা দিয়ে তুমি জাস্ট শুধু একটা লাগবে, তোমার একটা প্লাস্টিকের স্টিক 20 থেকে 10 টাকা মার্কেটে কিনতেই পাওয়া যায়। ওটা না ওই 3D পেনের মাথার দিকে ঢোকাইবা, তারপরে ওটা দিয়ে তুমি যাই বানাবা তাই রিয়েল হয়ে যাবে। মানে রিয়েল কি বলতে গেলে, তুমি হয়তো আপেলের আকারে একটা শেপ করলা, লাল কালার আর সবুজ কালার পাতা দিয়ে একটা আপেল তৈরি করবা, মানে আপেলের আকৃতি তৈরি করলা, মানুষ ওটাকে ভালোভাবে কিনবে। এবং কি তোমরা কিন্তু অনলাইন থেকে অনেক দামি দামি গ্যাজেটস কিনেও বেচতে পারো। আর তোমাদের আমি কিছু বেস্ট সামার গ্যাজেটসের ব্যাপারেও বলি। কিন্তু গাইস তোমরা কি জানো, তোমাদের হাতের ইঞ্চিতে তোমার জাস্ট একটা এসি নিয়ে ঘুরবে গাইস। অনেকেই ভাববে যে ওই অ্যাডভার্টাইজে দেখানো 3D টার্বো ফ্যানের কথা আমি বলছি, কিন্তু আমি টার্বো ফ্যানের কথা বলছি না। কারণ টার্বো ফ্যান অ্যাডভার্টাইজে যতটা তীব্র দেখায় অতটাও তীব্র বাতাস দেয় না আসলে গাইস, খুব কম বাতাস দেয়। সেই জন্যে আমি বলি একটা ফ্যান যার ভিতরে কুলিং সিস্টেম আছে গাইস, তোমরা অবশ্যই এই কুলিং সিস্টেম ফ্যানটা দিন, সামারে অনেক আরাম পাওয়া। যারা স্কুলে জ্যামের ভিতর জার্নি করে তাদের জন্য এই কুলিং ফ্যান অনেক ভালো। তো গাইস এই আমার না পরীক্ষা চলছে, এই পরীক্ষার ভিতরে মেনলি ভিডিওটা একটু দেওয়া হয় না, তাই আমার নিজেরই অনেক সময় খারাপ লাগে যে আমি চ্যানেলে কোনো ভিডিওই দিতে পারি না, কারণ আমি একটা নুব। যাই হোক, চ্যানেল ভিডিও দিতে আমার না দিলে আমার খুব কষ্ট হয়, কারণ আমার না এক্সাম চলছে। আর এক্সামে ভাই এই হেলিকপ্টার মিলন তো ভাই যা পড়া দিয়েছে থাকা যাবে না ভাই, এত পড়াতে এত পড়া কি ছাত্ররা নিতে পারবে ভাই? ভাই তোমরাই জাস্ট ভাবো যে অঙ্কের পূর্ণমান 100, অঙ্ক কয়টা? 1500টা অঙ্ক, আর 100 মার্কের পরীক্ষায় প্রত্যেকটা যদি 1 মার্কও ধরি, 3-4 মার্ক নাও ধরলে 1500টা অঙ্ক কি ভাই? ভাই এত কিছুর ভিতর ভিডিওটা করা একটু কঠিন। 1500 অঙ্ক কীভাবে আমি করি গাইস? আমি সামনে ভাবছি যে কিছু মেটেরিয়াল কিনবো,
আমি আমার ভিডিওর জন্য মাইক্রোফোনওয়ালা হেডফোন কিনবো, কারণ ভিডিওতে এর আগে সাউন্ড কোয়ালিটি মানে শুরুর 3 ভিডিওতে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, কারণ মাইক্রোফোন হেডফোন দিয়ে আমি ভিডিওটা করছিলাম। কিন্তু কি তোতলা হয়ে গেছি নাকি, ভালো করে কথা বলি যে কিন্তু ভাই আমার না ওই হেডফোনটা নষ্ট হয়ে গেছে, সেই কারণে আমি আর ভাই ভিডিওতে ভালো সাউন্ড দিতে পারি না। আর মাইক্রোফোনওয়ালা হেডফোনের দাম তো তোমরা জানোই, 500 করে দাম দিয়ে ছেড়ে দেয়। আশা করি এবার মাইক্রোফোন হেডফোন নিলে আনবক্সিং সহ আনবো আমি গাইস। অবশ্য 2-3টা ভিডিও জমা করে রাখছি, যখন আপলোড দিব চ্যানেলে এমনভাবে আপলোড দিব গাইস, তোমরা বলবে যে ভিডিও একটু কম করে ছাড়ো, এত বেশি ভিডিও আমি সংরক্ষণ করছি। আরেকটা আমি গ্যাজেট কিনছি, এরকম গলার সাথে পেঁচে ওখানে ফোন রাখা যায়, তাহলে আমি সাইকেল চালালে ওই সাইকেলের চালানোর ভিডিও আনবো, অনেক 2-3 কিলোমিটার সাইকেল চালিয়ে ভিডিও আনবো। তো যাই হোক, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অলওয়েজ করবে, আর যদি তুমি সাবস্ক্রাইব করো সবার আগে নোটিফিকেশন যাবে। ভাই এক্সামে আমি কি করব আমি জানি না, আশা করি রেজাল্টটা শেয়ার করার মতো তোমাদের সাথে হবে। তো আজকের মতো এখানেই বাই, আবার দেখা হবে।